খতিব ওবায়দুল হক একজন সাধারণ মানুষ, আপনারা জানেন কিনা জানি না। উনি আমৃত্যু 24 বছর জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন, 6,500 টাকা সম্মানীয়। শুনতে তো খুব অবাক লাগে। উনি মৃত্যু পর্যন্ত কোনোদিন ওনার সম্মানী বাড়ানোর জন্য সরকারি কোনো কর্মকর্তাকে বলেন। মুসলিম কমিটি এবং দেশের শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকবার বলছেন, বলে না আল্লাহ যেটা ফয়সালা করে সেটা। কিন্তু খতিব ওবায়দুল হকের সামনে প্রেসিডেন্ট থেকে একবারে প্রধানমন্ত্রী, সরকারি কর্মকর্তা সবাই এক তীব্র বক্তব্যের কথা দাঁড়িয়ে গেছে। কেন? আত্মমর্যাদাকে রক্ষা করেছেন। আপনারা তো সবাই জানেন খতিব শাহমুদুর রহমতুল্লাহ 2001 সালে যখন 4 জনের নির্বাচিত হলেন, জাতীয় মসজিদের প্রথম ঈদগাহে, প্রথম ঈদের জামাতে আমেরিকা যখন ইরাকের উপরে টনে টনে বোমা নিক্ষেপ করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মারছে, তখন এই ঈদগাহে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, কূটনৈতিক মিশনের সদস্যরা ছিলেন, বাংলাদেশের মন্ত্রী, এমপি, প্রশাসনিক কর্মকর্তা, চিফ জাস্টিস ছিলেন। হুজুর বয়ানের এক পর্যায়ে বলে দিলেন যে বাংলাদেশটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আপনি, প্রেসিডেন্ট কি খেতাব করে বলছেন? আজকে আমার মুসলিম ভাই ইরাকে রক্ত ঝরছে, আপনি মুসলিম দেশ রাষ্ট্রপ্রধান হিসেবে কথা বলছেন না। আপনি বলুন যে পৃথিবীর মুসলমানরা যদি দ্রুত নিক্ষেপ করে আমেরিকা পাঠিয়ে দেবে, এই যে হিম্মত, একজন প্রেসিডেন্টকে বসাই রেখে তাকে খেতাব করে কথা বলা। আইমাই মাসাজিদ যদি হিম্মত করে সভাপতি, সাধারণ সম্পাদক, সেই যেই দলের হোক, যেই নেতাই হোক, যেই সম্পদশালী হোক, যেই কর্মকর্তাই হোক, তাকে যদি খেতাব করে কথা বলার সাহস থাকে, এই দেশে ইমামদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কেউ করে। আমাদেরকে সে সাহস নিয়ে আগাতে হবে। আমরা দুর্বল নই। আপনি ইচ্ছে হোক ইচ্ছে হোক, সভাপতি যত বড়ই হোক, প্রেসিডেন্ট তো ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে। ইক্তেদা করার কারণে ইমাম যদি রুকু যেতে বলে তো রুকুতে যায়, সিজদায় যেতে বললে তো সিজদায় যায়। ইমামের কথা মানে। সুতরাং আমরা আমাদের কথা মানিতে পারবো না। আমাদের ইমাম কাউন্সিলের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশের আইনমাই মাসাজিদের জেহেনিয়ত পরিবর্তন করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। এখানে আমার ভাই শেখ ওসমান গনি আছেন, উনি সাংবাদিক মানুষ, বাংলাদেশের একটা ম্যাগজিন পত্রিকায় লেখেন, প্রফেসর মানুষ, ওনার মধ্যে অনেক গবেষণা আছে। আপনাদেরকে বলবো, বের করুন ইমাম সাহেবরা সমাজের কিভাবে নেতৃত্ব দিবে। আজকে ফাসেক, ফুজ্জার, বেঈমান, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ সেই ইমাম সাহেবের সভাপতি মাপকাঠি করে। মসজিদে একক তো নামাজও পড়ে না, শুধু সভাপতি রক্ষা করার জন্য মাঝে মধ্যে ঈদের নামাজে, জানাজার নামাজে এসে নামাজ পড়ে, এরপরে ইমাম সাহেবের মাথার উপর চলে যাবে। এই সিস্টেম, এই কালচার বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, এই সমাজ পরিবর্তন করার জন্য আমরা যদি উদ্যোগী না হই তাহলে হবে না। দেখেন আমাদের সমাজের কালচারটা কি, গ্রামের সাধারণ মানুষ একটা পেঁপে গাছে যদি একটা পেঁপে পাকে, সেটা প্রথমে ইমাম সাহেবের জন্য মানত করে। এই কালচার আছে না? ঘরে যদি একটা নতুন অতিথি আগমন হয়, তখন কিন্তু ইমাম সাহেবের ডেকে এনে আনন্দ দেওয়া, ইমাম সাহেবের জন্য হাদিয়া দেয়, দোয়া করে, ঢুকতে গেলে দোয়া পড়ায়। এই যে সামাজিক কাজ, শুধু আমরা কি এখানে থাকবো? আমাদের বাইতুল মুকাররমের বর্তমান খতিব উনি বললেন, রাষ্ট্রের জাতীয় মসজিদে আমি খতিব, রাষ্ট্রের কি কাজ হয় আমাকে জিজ্ঞেস করে। এই যে কালচার তৈরি হয়ে গেছে আমাদের সমাজে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যে কাছে করে তুলেছেন, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে ইমামদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, সামাজিক কালচারের বিরুদ্ধে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মসজিদে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বয়ান করি, আমরা যদি সমাজ পরিবর্তনের জন্য উদ্যোগী হই, তাহলে এদেশের মানুষ পরিবর্তন হতে পারবে।